This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অরাজকতার বাংলাদেশ থেকে লাগাতার ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে জামাত এবং বিএনপি তো আছেই। কট্টরপন্থীরা বলছেন 4 দিনে কলকাতা দখল করে ফেলবে। স্বপ্ন দেখছে 7 সিস্টার্স নাকি আলাদা করে দেবে। কিন্তু সে বাংলাদেশ কি নিজের ঘরের হাড়ির খবরটা রাখছে না? তার কারণ ঢাকার ঘুম উড়িয়ে দিয়েছে মায়ানমারের নিষিদ্ধ আরাকান সেনা। কারণ ঢাকার প্রতিবেশী দেশের একটা আস্ত রাজ্য রাখাইন প্রদেশ দখল করে নিয়েছে আরাকান সেনা। বাংলাদেশের সঙ্গে মায়ানমারের সীমান্ত 271 কিলোমিটার লম্বা। এর অধিকাংশটাই এখন আরাকান আর্মির দখলে। আরাকান সেনার আগ্রাসন দেখে ইউনূস সরকারের কপালে ভাঁজ ক্রমশ বাড়ছে। তাই আরাকান সেনার সঙ্গে আলোচনা করতে চাইছে ঢাকা। কালকে কি হবে, যেহেতু নদী যে তার দৈর্ঘ্য উইথ এত কম এবং জল এত কম, এটা যখন তখন ওরা এই সেন্ট মার্টিন আইল্যান্ড যেটা 8 স্কয়ার কিলোমিটার অথবা চট্টগ্রামের দিকে এরা যখন তখন আসতে পারে। সেই একটা ভয় নিশ্চিতভাবে বাংলাদেশে থাকবে। আরাকান আর্মির যে বিপদটা সেটা কিন্তু বাংলাদেশের ইউনূস সরকারকে যথেষ্ট চাপে রাখবে এবং চাপে রেখেছে, যেটা আপনারাও দেখাচ্ছেন। এবং আরাকান আর্মি যে রাখাইন প্রদেশ অলরেডি তারা তাদের দখলে নিয়ে নিয়েছে এবং গুরুত্বপূর্ণ যে শহর মংডু সেটা তাদের দখলে। এবার আপনি যদি ওখানকার ভৌগোলিক অবস্থানটা দেখেন, এই নাফ নদীর ওপারে মায়ানমার, এপারে বাংলাদেশ, এবং নাফ নদী অনেক জায়গাতেই খুব সংকীর্ণ, মানে সরু একটা, বিশেষ করে শীতকালে এই নাফ নদী পেরিয়ে সীমান্ত অতিক্রম করে ঢুকে যাওয়া সেটা কিন্তু খুব ব্যাপার নয়, খুব একটা বড় ব্যাপার নয়। এমত অবস্থায় রোহিঙ্গা শরণার্থীরা আমরা খবর পাচ্ছি তারা মায়ানমার সীমান্তে তারা বিপুলভাবে জড়ো হচ্ছেন, তারা ভয় পাচ্ছেন যে কি হতে চলেছে মায়ানমারে। বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের কক্সবাজারে নাফ নদের ওপারে দাঁড়িয়ে রয়েছে মায়ানমারের আরাকান আর্মি। ফলে ইউনূস সরকারের চাপ বাড়ছে। শক্তি বাড়িয়ে গত 8 মাস ধরে আরাকান সেনা সংঘর্ষ চালিয়ে আসছে মায়ানমারের জুন্টা সরকারের বিরুদ্ধে। আর সেই সংঘাতে রোহিঙ্গারা ছিল জুন্টার পক্ষে। আর স্বাভাবিকভাবেই রোহিঙ্গারা আরাকানদের বিরোধী শিবির। আর বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা শরণার্থী শিবির কক্সবাজারের কুতুপালং ক্যাম্প। ফলে আরাকান সেনার ভয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের চাপ আরো বাড়ছে, সম্ভাবনা এমনটাই। তাই সীমান্তে ভয়ঙ্কর আরাকান সেনার উপস্থিতি ঢাকার রক্তচাপ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কথা বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, বিপদ আজ করে আরাকান সেনার সঙ্গে আলোচনায় বসতে মরিয়া হয়ে উঠেছে ঢাকা। আলোচনা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রোহিঙ্গা সংক্রান্ত কমিটির প্রতিনিধি খলিলুর রহমান ইঙ্গিত দিয়েছেন, মানে ঘরেই চাপে পড়ে গিয়েছে ইউনূস সরকার। উত্তপ্ত বাংলাদেশে বিজয় দিবস পালনেও পরিবর্তন ইউনূস সরকারের। অনুষ্ঠানে ব্যাপক কাটছাঁট করা হয়েছে। এবার কুচকাওয়াজ হচ্ছে না, স্কুলে স্কুলে অনুষ্ঠান বাতিল। দাবি বাংলাদেশি নাগরিকদের। বিজয় দিবসের অনুষ্ঠানে পরিবর্তন আসলে মুজিবুরের স্মৃতি মুছে ফেলা, এমনটা মনে করছেন পেট্রাপোলে আসা বাংলাদেশি নাগরিকরা। ৭১ সনে যে স্বাধীন হয়েছে না, এটাই তো তারা স্বীকার করে না। তারপর বিজয় দিবসটা কি? আমি মনে করি বিজয় দিবসটা পালন করা অবশ্যই উচিত, সেটা যে দলই হোক। এটা আমরা যে খুব ভালো কিছু তা আমরা মনে করছি না। হ্যাঁ, এটা তো এটা ঐতিহ্য, অনেক দিনের ঐতিহ্য, এপার ওপার বাংলার এটা অনেক দিনের ঐতিহ্য। হ্যাঁ, প্রাচীন সে মান্ধাত্তার আমল থেকে। যদি বন্ধ রাখে তা এটা আমাদের জন্য এটা খারাপ মনে করি। কেন? কারণ আমরা তো ৭১ সনে যে স্বাধীনতা অর্জন করছি, 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এটা করবে, এটা উদযাপন করতে না পারাটা তো আমাদের জন্য দুঃখের। এটা বাংলাদেশ স্বাধীনই হয়েছে 1971 সালের বঙ্গবন্ধুর হাত ধরে। সেখানে যদি সেইটা তার হাত ধরে যতটুকু যা হয়েছে সব কিছুই তো নেগেটিভলি এস্টাবলিশ করতেছে। যারা স্বাধীনতার সপক্ষের লোক তারাই কেবলমাত্র এটার জন্য কষ্ট পাচ্ছে। এর বাইরের কেউ তো কষ্ট পাওয়ার বিষয় নাই। দেখুন, বিজয় দিবস পালন করে ভারতবর্ষ 16ই ডিসেম্বর, যেদিন ভারতবর্ষের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাংলাদেশ সেই অবদান ভুলে গেছে হয়তো, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা কিছু আছে এখনো, তারা সেটাকে মনে রাখবেন এবং আগামী দিনে বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সংখ্যা বাড়বে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে কড়া মনোভাব ভারতের। ইউনূসের অন্তর্বর্তী সরকারকে কার্যত স্বীকৃতি দিল না দিল্লি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত ফুল এনগেজমেন্ট করবে না, লিমিটেড এনগেজমেন্ট চলবে। ঢাকাকে বৈঠকে জানিয়ে দিয়েছে নয়াদিল্লি।
ইউনূস সরকারের সাংবিধানিক ভিত্তি, বৈধতা, জনগণের রায় স্পষ্ট নয়। ইউনূস সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চায় না দিল্লি। বাংলাদেশের নির্বাচিত সরকার ক্ষমতায় আসার জন্য অপেক্ষায় দিল্লি। নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক, তারপর গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। ইউনূস প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দিয়েছে নয়াদিল্লি।